বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহান শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন অত্র প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ হারুন রশিদ ভাই, উপস্থিত রয়েছেন ঢাকা জেলার সম্মানিত জেলা আমির জনাব হযরত মাওলানা দেলাওয়ার হোসেন ভাই এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রমিক ভাইরা, 1886 সালের শিকাগো শহরে শ্রমিকদের মর্যাদা, শ্রমের মূল্য, দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা যে আহত এবং নিহত হয়েছে, আজও শ্রমিকরা সেই সুযোগ সুবিধা এখনো ভোগ করতে পারছে না। আজকে দিন পেরিয়ে, সপ্তাহ পেরিয়ে, মাস পেরিয়ে যায়, শ্রমিকদের ওভারটাইম নামে, জেনারেল ডিউটির নামে শ্রমিকদেরকে ফ্যামিলি থেকে, সন্তান থেকে বঞ্চিত করে একটি মেশিনে রূপান্তরিত করার চেষ্টা করা হচ্ছে। সম্মানিত শ্রমিক ভাইরা, আজকে সরকারি কর্মচারীদেরকে ঈদের বোনাস সহ পহেলা মেতে, ঈদের বোনাস সহ পহেলা বৈশাখে শ্রমিকদেরকে বৈশাখী ভাতা দেওয়া হয়, কিন্তু আমরা যারা শ্রমিক আজকের এই সমাবেশ থেকে দাবি করতে চাই, পয়লা মে এই শ্রমিক দিবসে শ্রমিকদেরকেও ঈদ বোনাসের মতো একটি বোনাসের ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, আমরা ফ্যাক্টরিতে নিরাপত্তা চাওয়ার বারবার দাবি করা সত্ত্বেও আমাদের সাথে বিভিন্ন জায়গায় অকথ্য ভাষায় গালাগালি সহ বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট করা হয়। এ জাতীয় কর্মকাণ্ড বন্ধ করতে হবে। শ্রমিক ঘন এই আশুলিয়া অঞ্চলে শ্রম আদালত প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিকের সমস্যা হলে সেই ঢাকা বিজিএম বিকেএম দৌড়াতে হয়, সেটা না করে এই আশুলিয়াতেই শ্রম আদালতের দাবি জানাচ্ছি। পাশাপাশি রানা প্লাজায় যে সমস্ত শ্রমিক ভাইরা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের ফ্যামিলিদেরকে প্রতি মাসে ন্যূনতম 30,000 টাকা মাসিক ভাতার দাবি জানাচ্ছি। এবং এই শ্রমঘন অঞ্চলে সরকারিভাবে একটি হাসপাতালের দাবি জানাচ্ছি, যেখানে শ্রমিকরা স্বল্প মূল্যে তাদের চিকিৎসার ব্যবস্থা থাকবে। সম্মানিত শ্রমিক ভাইরা, সবাইকে আজকের এই সমাবেশে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।